আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে জোড়ায় কাজ এর রেফারেন্স অ্যাঙ্গেল বা রেফারেন্স কোণ নির্ণয় করা। আমরা চেষ্টা করব সবগুলো কোণ তোমাদেরকে সহজভাবে দেখানোর জন্য। জোড়ায় কাজ প্রথমে বলা আছে 30 ডিগ্রি, অর্থাৎ এক্স অক্ষের সাথে এই কিভাবে তার অ্যাঙ্গেল তৈরি করে এই বিষয়টিকে আমরা রেফারেন্স হিসেবে দেখব। এই যে এক্সিস, এটা হচ্ছে এক্স অক্ষ। আবার দেখো, এই যে অক্ষটা একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমাদের দুইটা অক্ষ থাকবো, এক্স প্রাইম এক্স, এই ওয়াই ওয়াই প্রাইম। বোঝার সুবিধার্থে এই যে আমি একটু লাল কালি দেখাচ্ছি, এই যে এক্সিসটা দেখো, এইটা হচ্ছে আমার এক্স অক্ষ। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি উৎপন্ন করলো, এইটাই তার রেফারেন্স অ্যাঙ্গেল ঘুরে ফিরে। তারপর এখানে দেখো 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা 30 ডিগ্রি কোনটি কি প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এখানে আমি যদি কোন অঙ্কন করি স্বাভাবিকভাবে আমরা এইভাবে দেখবো, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এইটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, তাহলে এইটাই তার রেফারেন্স অ্যাঙ্গেল। সুতরাং এই 30 ডিগ্রি হবে তার রেফারেন্স কোণ, মানে রেফারেন্স কোণ 30 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব যে 150 ডিগ্রির জন্য। দেখো, 150 ডিগ্রির জন্য এই যে এক্স অক্ষের সাথে কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেল এই 90 ডিগ্রি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। 90 ডিগ্রির সাথে 150 মিলানোর জন্য আরো 60 কোণ এখানে গেল 60 ডিগ্রি, অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো, এই দুইটা মিলেই হচ্ছে আমার 150 ডিগ্রি। এখন রেফারেন্স কোণ চাওয়ার জন্য যেটা হবে এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে 180 ডিগ্রি। দেখো, এখান থেকে যদি আমি আরো, এখানে 150 হচ্ছে, এটার সাথে আমি আরো 30 ডিগ্রি যোগ করি, তাহলে এটা 180 হয়ে যায়, অর্থাৎ এক্স অক্ষের সাথে এটা মিলে গেল। এখন রেফারেন্স অ্যাঙ্গেল তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে, দেখো এই যে আমি এক্স অক্ষ বরাবর যেই প্রথম ছিল আমার এই 150 ডিগ্রি, তার সাথে এইটা আমি অতিরিক্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করলাম, 30 ডিগ্রি। দেখো, এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি হবে আমার রেফারেন্স অ্যাঙ্গেল। দেখো, 150 প্লাস 60 ডিগ্রি দুইটা মিলে 150, এগুলো তো 90 প্লাস 30 ডিগ্রি। দেখো, 90 প্লাস 30 এর আগে বুঝিয়েছিলাম। সুতরাং এই 150টি দ্বিতীয় চতুর্ভাগে, মানে এটা এখানে আসলো, এই অংশতে আসলো। তো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলো এবং এক্স অক্ষের সাথে, এই দেখো এক্স অক্ষের সাথে কত, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ সাপোর্টিং রোল হিসেবে এক্স অক্ষের সাথে তৈরি করছে। সুতরাং এই যে 30 ডিগ্রি, এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ তৈরি করলো। সুতরাং আমরা বলতে পারি 150-এর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, 30 ডিগ্রি। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তারপর দেখো যে 280 ডিগ্রি, আমি এখানে আসবো। দেখো, পর্যায়ক্রমে এই স্টেপ বাই স্টেপ এখানে আসবো, যদি তখন না বোঝা বলবা। এটা দেখো, এখানে আসার জন্য 90 ডিগ্রি, এটা আরো 90 ডিগ্রি, কত হলো 180। এটা আরো 90 ডিগ্রি, তাহলে আমার কত হয় 270 ডিগ্রি। তাহলে আলটিমেট এই কোণটা হচ্ছে 270 ডিগ্রি। সেটা বুঝছো? এবং তার সাথে আরো একটু বাড়ছে, অর্থাৎ এখানে আসে 10 ডিগ্রি, এই 280 ডিগ্রি। তাহলে না বলতেই পারি এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগ, কারণ এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। দেখো, এটা এখান থেকে ঘুরে এই যে এখানে আসছে, আশা করি বিষয়টা বুঝতেই পারছো। এখান থেকে ঘুরে মূলত এখানে আসছে, এটা হচ্ছে কত 280 হয়ে যাচ্ছে। এবং এই 280 ডিগ্রিটা আমরা দেখব এটা তার এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি উৎপন্ন করতে পারে। যদি পারে, ওয়াই অক্ষের সাথে না, এটা কিন্তু ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম এক্স। তাহলে এটা এখানে আছে, এই এখান থেকে এটা কতটুকু ডিগ্রি অ্যাঙ্গেল এসে মিলে এইটার সাথে প্রভাবিত করেছে তা দেখবো। দেখো, এটা ছিল আমার এখানে 280, 360 ডিগ্রি হওয়ার জন্য এটা আরো 80 ডিগ্রি মিললে হয়, অর্থাৎ এখানে আসলে 360 ডিগ্রি হয়। এখান থেকে সে এই 80 ডিগ্রি নামছে। তাহলে আমরা দেখবো এই 360 ডিগ্রি, দেখো 360 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো 280 ডিগ্রি, যা হয় 80। এই 80 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ তৈরি করলো। সুতরাং আমরা বলতে পারবো এই 280 এর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 80 ডিগ্রি। এবার আমরা দেখবো, এখানে বলছে এই 300 ডিগ্রি। 300 জন্য আমাদের টোটালটা হচ্ছে, দেখো এখানে 300 কিভাবে হয়, এটা হচ্ছে 90, এখানে 90, 180, এখানে 90, 270,
270 এর সাথে আরো 30 যোগ করলে এতটুকু পর্যন্ত হয়। তাহলে এই যে অ্যাঙ্গেল সম্পূর্ণটা এটাই হচ্ছে আমার এই দেখো 300 ডিগ্রি। এই এক্স অক্ষের সাথে এটা কত ডিগ্রি হলে, তাহলে টোটালটা হচ্ছে এটা এখানে 360, এটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে যদি আমি 300 বাদ দেই, 360 ডিগ্রি থেকে আমি 300 যদি বাদ দেই, অর্থাৎ এই 360 থেকে 300 যদি বাদ দেই, তাহলে হয়ে যাবে এটা আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা হবে রেফারেন্স। অর্থাৎ 300 ডিগ্রি মিলানোর জন্য 270 এর সাথে 30 ডিগ্রি এখানে বেশি গিয়েছে। এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে এবং এক্স অক্ষের সাথে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল উৎপন্ন করা হয়। এই যে সূক্ষ্মকোণ তৈরি করলো। তাহলে সুতরাং আমরা বলতে পারি 300 এর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি রেফারেন্স অ্যাঙ্গেল, প্রত্যেকটা রেফারেন্স অ্যাঙ্গেল দেখানো হচ্ছে। এবং এই দেখো এই লাস্ট যেটা দেখো এই 400 ডিগ্রি, 400 ডিগ্রি বিষয়টা একেবারে ইজি। এখন আগের মতোই আমরা যাব। এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, এটা হচ্ছে 360, অর্থাৎ এতটুকু 360। 400 হওয়ার জন্য ধরো আরো এখানে 40 ডিগ্রি অতিরিক্ত গিয়েছে। তাহলে দেখো যদি এটা টান দিই, তাহলে এখানে একটা তার স্থানটা হয়ে যায় কত, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, অর্থাৎ তার স্থান হয়ে প্রথম চতুর্ভাগে 400 ডিগ্রি অবস্থান করে। এবং এক্স অক্ষের সাথে সে দেখো অতিরিক্ত এই 40 ডিগ্রি উৎপন্ন করছে, অর্থাৎ এই 400 আমার 360, 60 ডিগ্রিতে এক্স অক্ষ বরাবর করে যোগ করলে কত হচ্ছে, এখানে আমার 40। তাহলে আলটিমেট এখানে সুতরাং বলতে পারি এক্স অক্ষের সাথে 40 ডিগ্রি সূক্ষ্মকোণ তৈরি করে, সুতরাং 400 ডিগ্রি এর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে আমার 40 ডিগ্রি। 40, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। রেফারেন্স অ্যাঙ্গেল হবে এটা এক্স অক্ষের। এবার দেখো উল্টা কোণ এই -240 ডিগ্রি। তাহলে এটাও সেম ঘটনা, আমরা উল্টা নেব, এখান থেকে উল্টা নেব। এটা হচ্ছে -90 ডিগ্রি, এখানে আরো আসলো, দেখো এখান থেকে আসে এই এখানে আরো -90 ডিগ্রি, তাহলে -180 ডিগ্রি। এখান থেকে 240 যাওয়ার জন্য এখান থেকে দেখো এটা এই 90, এটা হচ্ছে 200, আর 240 যাওয়ার জন্য আরো 60 ডিগ্রি গেল, আরো -60 ডিগ্রি। অর্থাৎ এই -60 জন্য এটা অবস্থান হয় কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। অর্থাৎ এটি কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে এবং এক্স অক্ষের সাথে দেখো এক্স অক্ষের টোটাল ছিল 180 ডিগ্রি। দেখো এই 240, এই আমার এখান থেকে একটু দেখো এই 240 আমি 360 ডিগ্রি থেকে বিয়োগ করছি, সরাসরি অবস্থান করতে পারি। এই দেখো এই এখান থেকে আমি 180, এখান থেকে এই 60 গেল, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলো। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করা মানে এই টোটাল যে মানটা দিয়ে দেওয়া আছে, এই 240 থেকে আমি 360 যোগ করব, মানে যেহেতু -1 আছে উল্টা, তাহলে 360 এখান থেকে গেল 120 হয়। তাহলে 120 আমরা এখানে ঘুরে ফিরে এখানে পাবো। আশা করি বুঝতে পারছো। সুতরাং আমার এই যেই এখানে দেখো এই এখান থেকে 180 হয়ে গেল। তো এখান থেকে এইটা মিলানোর জন্য এক্স অক্ষের সাথে এটা একটু 60 ডিগ্রি যদি আমি দিই, তাহলে এটা রেফারেন্স সূক্ষ্মকোণ তৈরি করা হয়, অর্থাৎ এখানে 60 ডিগ্রি সূক্ষ্মকোণ তৈরি করা হয়। সুতরাং এত রেফারেন্স কোণ হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝছো। এটা খুবই সহজ ছিল, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। ভিডিওটি দেখবে বেশ কয়েকবার। এখন আমরা এই আরো একটি উদাহরণ শেষ করব। উদাহরণটি তোমাদের পাঠ্য বই দিয়ে দেওয়া আছে, তারপরেই যদি সেক্ষেত্রে না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এই একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে, পি দিয়ে দেওয়া আছে এখানে -√3, এটাকে বলছে তোমাকে আর এবং থিতাতে তৈরি করা। আমরা জানি এক্স ইকুয়াল টু এ আর কোস থিতা হয় এবং আমরা জানি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। এই দুইটা আমরা জানি। এই দুইটা দিয়ে আমরা দুইটা মান এখানে সমন্বয় করব, যদিও তোমাদের এখানে বইয়ে করে এক্স ইকুয়াল টু আর কোস থিতা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা বলে দেওয়া আছে। এখানে দেখো এই সমাধানের জন্য এক্স এর মান এই -√3, মানে প্রথমটা কাউন্ট করা হয়েছে, এই ওয়াই এর মান হচ্ছে দ্বিতীয়টা, তাই দ্বিতীয়টা কাউন্ট করা হয়েছে। সুতরাং পি এর মান এই √3 - 1 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমরা কিভাবে বুঝি, এই দেখো এইটা হচ্ছে নেগেটিভ, এটা এক্স অক্ষের পজিটিভ অংশ, এটা এক্স অক্ষের এটা নেগেটিভ অংশ। যেহেতু মানটা -√3 1, এটা এই পাশে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, সুতরাং আর হবে আমার x² + y²। আর বলি আর ইকুয়াল টু এখানে মডুলাস, সেখানে কোনো মান সমস্যা নেই। এই √3 - লক্ষ্য করো এখানে একটু ভুল হয়েছে,
শিক্ষার্থীরা আমরা এখানে একটু ভুল হয়েছে, আমরা একটু দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা এখানে দেখো এই যে মানটা এখানে আর ইকুয়াল টু এক্স স্কোয়ার আমাদের এখানে একটু সিলি মিস্টেক, এখানে -√3 হবে। এই অংশটা একটু তোমাদের বইয়ে বলে দেওয়া আছে, কারণ যেটা বইয়ের অঙ্ক। এই -√3 স্কোয়ার এখানে হবে কত 3 + 1, এখানে হবে √4, মানে হচ্ছে এখানে 2 হবে। এবং থিটা গুলো tan ইনভার্স y/x, এখানে y এর মান হচ্ছে 1, x এর মান বসালাম এই -√3। যেহেতু আমি এখানে মাইনাস বসাবো তাই এখানে প্রাইম দিয়েছি, তাই এখানে মাইনাস বসানোর প্রয়োজন নেই। তাহলে এটা কি tan থিটা, অর্থাৎ এটাকে যেহেতু থিটা প্রাইম দিয়েছি মাইনাস, মাইনাস যাওয়ার জন্য আমরা 180 ডিগ্রিতে কনভার্ট করে নেব, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা। যখন এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে, আবারও বলি দ্বিতীয় চতুর্ভাগে পড়বে এই 180 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এই যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস থিটা, মনে রাখবা ছিল আমার 30 ডিগ্রি, বাট আমি এখানে 180 ডিগ্রি কেন দিলাম, কারণ তার এই যে অবস্থানটা করছিল এই ঘরে। তাহলে এখানের জন্য এই ঘরটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি থেকে এই যে অ্যাঙ্গেলটা আছে তার বিয়োগ করতে হবে, হয় 150 ডিগ্রি। সুতরাং এই আর ইকুয়াল টু থিটা এর মাধ্যমে এই √3 - 1 কে প্রকাশ করলে এটা হবে তোমার 2 150 ডিগ্রি। সুতরাং আমরা এই বিন্দুগুলোকে এই সম্পর্কের মাধ্যমে উপস্থাপন করব। তো আজকে ছিল এই আয়োজন, আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।